মুভির শুরুতে আমরা একটা ভাঙাচোরা বক্সের মাঝে একটি রোবটকে দেখতে পাই, যেটা কয়েকটা কাঠবিড়ালির কারণে চালু হয়ে যায়। আর আমরা জানতে পারি যে এই রোবটটার নাম হলো রোজাম। আর সে কাঠবিড়ালিদেরকে বলে, হ্যালো, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি। আর এই কথা শুনে সবগুলো কাঠবিড়ালি হতভম্ব হয়ে যায়। আর তখনই বড় একটা ঢেউ আসছিল, আর এজন্য রোবটটি একটা কাঁকড়াকে কপি করে পাহাড়ের উপরে উঠে যায়। রোজাম জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করে প্রাণীদের কাছে কাজ চাইতে থাকে, কিন্তু রোজামকে দেখে সব প্রাণীগুলো ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিল। তখন রোজাম লার্নিং মোড চালু করে প্রাণীদের ভাষা শিখতে শুরু করে, যেটা শিখতে তার কয়েকদিন সময় কেটে যায়। শেষ পর্যন্ত প্রাণীদের ভাষা শিখে সে কথা বলতে শুরু করে, কিন্তু তারপরও প্রাণীগুলো তাকে দেখে ভয় পেয়ে পালাতে শুরু করে। তারপর রোজাম একটা পাহাড়ের উপরে চলে যায় ফ্যাক্টরিতে সিগন্যাল পাঠানোর জন্য যে তার ডেলিভারি ফেল হয়ে গেছে। কিন্তু যখনই সে ট্রান্সমিটারটি বের করে চালু করবে, ঠিক তখনই তার উপরে খুব জোরে বিজলি পড়ে আর সে উপর থেকে নিচে পড়ে বন্ধ হয়ে যায়। আর যখন সে আবারও চালু হয়, সে দেখতে পায় যে কিছু প্রাণী তার ট্রান্সমিটারটি নিয়ে গাছের উপরে চলে যাচ্ছে। রোজাম পানিটির পিছনে পিছনে যেতে শুরু করে, আর যখন সে পানিটি ধরতে যাবে, তখন সে নিচে দেখতে পায় যে অনেকগুলো প্রাণী তার পিছু করছে। এতে ওজনের কারণে গাছটি নিচে নামতে শুরু করে। প্রাণীগুলো রোজামকে না নামতে নিষেধ করে, আর রোজাম নিচে নামতেই সব প্রাণীগুলো উপরে উড়ে পানিতে পড়ে যায়। রোজাম পানিটি ধরতে শুরু করে, যার কাছে ট্রান্সমিটারটি ছিল, আর সে অনেক কষ্ট করে ট্রান্সমিটারটি পেয়ে যায়। কিন্তু তখনই সেখানে একটা বড় ভালুক এসে রোজামকে আক্রমণ করে দেয়, আর রোজাম ভালুক থেকে বাঁচতে দৌড়াতে দৌড়াতে পাহাড় থেকে নিচে পড়ে যায়। এতে তার কোনো ক্ষতি হয় না, কিন্তু সেখানে একটা হাঁসের বাসা ছিল। রোজাম উপর থেকে নিচে পড়ার কারণে মা হাঁসটি মারা যায়, কিন্তু সেখানে একটা হাঁসের ডিম সুরক্ষিত ছিল, যেটার ভিতরে একটা হাঁসের বাচ্চা ছিল। রোজাম ডিমটাকে তার হাতে নিয়ে নেয়, কিন্তু কিছুক্ষণের জন্য ডিম থেকে চোখ সরাতেই একটি শিয়াল ডিমটি চুরি করে নিয়ে যায়। আর রোজাম এই শিয়ালের পিছু করতে থাকে ডিমটা ফিরে পাওয়ার জন্য। আর শিয়ালটি দৌড়াদৌড়ি করে একটা সজোরু পানির উপরে পড়ে যায়। এই সুযোগে রোজাম ডিমটি আবার নিজের কাছে রেখে দেয়, আর রোজাম শিয়ালটিরও কাঁটাগুলো বের করতে সাহায্য করে দেয়। আর শিয়ালটি ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ডিমটা ফেটে একটা ছোট হাঁসের বাচ্চা বের হয়ে আসে। বাচ্চাটা জন্মের পরপরই রোজামকে মা ভাবতে শুরু করে, কিন্তু রোজাম ফ্যাক্টরি ফিরে যাওয়ার জন্য ট্রান্সমিটারটি চালু করতে থাকে, কিন্তু এখানে সিগন্যাল না পাওয়ায় রোজাম সামনে এগিয়ে যায়, আর হাঁসের বাচ্চাটাও রোজামের পিছনে পিছনে আসতে থাকে। যখন রোজাম আবারও সিগন্যাল পাঠাবে, ঠিক তখনই হাঁসের বাচ্চাটি রোজামের ট্রান্সমিটারটি টুট দিয়ে ভেঙে দেয়। তখন রোজাম ইঁদুরের বাচ্চাদের মাঝে হাঁসের বাচ্চাটি রেখে দেয়। সে কারণে ইঁদুরগুলো অনেক ভয় পেয়ে যায়। তারপর যখন ইঁদুরগুলো রোজামকে দেখতে পায়, তখন তারা সবাই মরার নাটক করতে শুরু করে, কিন্তু রোজাম ওদেরকে দেখে কোনো ক্ষতি করে না, পাশে গাছের নিচে বসে থাকে। তখন ইঁদুরটা গিয়ে রোজামকে জিজ্ঞেস করে, এই হাঁসের বাচ্চাটা কি তোমার? তখন রোজাম বলে, নেগেটিভ, সে তো আমাকে ফলো করছে এবং সে আমার কাজকে অনেক কঠিন করে তুলছে। তখন ইঁদুরটা বলে, হাঁস যাকে প্রথম দেখে তাকে নিজের মা মনে করে, এই জন্য এখন থেকে তুমি এই হাঁসের বাচ্চার মা। তখন রোজাম বলে, মা হওয়া আমার প্রোগ্রামিং তে নেই, আর যদি কোনো কাজ না থাকে তাহলে আমাকে তাড়াতাড়ি করে ফ্যাক্টরিতে যেতে হবে। তখন ইঁদুরটা বলে, এখন থেকে এই হাঁসের বাচ্চার খেয়াল রাখাই তোমার কাজ। আর এই কথা শুনতেই রোজাম ফিরে যাওয়াকে ক্যান্সেল করে দেয়। রোজাম ইঁদুরটাকে জিজ্ঞাসা করে, এই প্রাণীটার খেয়াল কিভাবে রাখবো? তখন ইঁদুরটা বলে, তোমাকে তাকে খাওয়াতে হবে, সাঁতার কাটানো শেখাতে হবে এবং উড়তে শেখাতে হবে, কারণ বছর শেষ হওয়ার আগেই এই হাঁসের বাচ্চাকে আইল্যান্ড থেকে চলে যেতে হবে, না হলে সে মারা যাবে। তারপর রোজাম তার নিজের কাজে লেগে যায়, যেমন আজে বাজে জিনিস এই হাঁসের বাচ্চাটিকে খাওয়ানোর চেষ্টা করে। তখন লুকিয়ে লুকিয়ে শিয়ালটি রোজামের উপর নজর রাখছিল, কিন্তু রোজামের কাজগুলো দেখে শিয়ালটি তো কিছুই বুঝতে পারে না। শিয়ালটা তখন রোজামের কাছে এসে নিজের পরিচয় দিতে থাকে, যেমন, হাই, আমি হলাম একজন এক্সপার্ট, আমার নাম হলো ফিঙ্ক। মনে হচ্ছে তোমার হয়তো আমার সাহায্যের প্রয়োজন এই হাঁসের বাচ্চাটি লালন পালন করার জন্য। আসলে শিয়ালটি হাঁসের বাচ্চাকে খেতে চায়, যেটা রোজামও বুঝতে পারে, কিন্তু ফিঙ্ক বলে, ভয় পেও না, আমি এই হাঁসের বাচ্চাটিকে খাবো না। তখন ফিঙ্ক রোজামকে জিজ্ঞেস করে, তুমি আমাকে আগে কেন সাহায্য করেছিলে? তখন রোজাম ফিঙ্ককে বলে, একজনকে সাহায্য করাই আমার কাজ, এবং তুমি যেহেতু একজন এক্সপার্ট, তাহলে আমাকে বলো আমি এই হাঁসের বাচ্চাটাকে কিভাবে খাওয়া, সাঁতার কাটা, উড়ানো কিভাবে শিখাবো? ফিঙ্ক তখন
বলে কোনো সমস্যা নেই, আমি আছি তো। পিঙ্ক চালাকি করে বাচ্চাটিকে খাবার খাওয়া শেখানোর কথা বলে, নিজের পেটটাই ভরতে শুরু করে। তারপর পিঙ্ক মাটি থেকে কয়েকটা কেঁচো বের করে দেয় হাঁসের বাচ্চাটাকে খাওয়ানোর জন্য, যেটাতে রোজামের প্রথম কাজটি কমপ্লিট হয়ে যায়। পিঙ্ক রোজামকে জিজ্ঞেস করে, তুমি এই হাঁসের বাচ্চাটি কোথায় থেকে পেলে? তখন রোজাম বলে, একটি দুর্ঘটনার কারণে আমার জন্য তার পরিবার মারা যায়। পিঙ্ক তখন রোজামকে বলে, এই কথা যেন এই হাঁসের বাচ্চাটি কখনোই না জানতে পারে। রোজাম পিঙ্ককে জিজ্ঞেস করে, তোমার হিসাবে এই হাঁসের বাচ্চাটি সাঁতার আর উঠতে শিখতে কতদিন সময় লাগতে পারে? পিঙ্ক বলে, সাঁতার কাটা তো অনেক সহজ, আমি শিখাতে পারবো। আর এটা বলেই পিঙ্ক হাঁসের বাচ্চাটিকে লাথি মেরে পানিতে ফেলে দেয়। পিঙ্ক রোজামকে বলে, যদি তুমি চাও এই হাঁসের বাচ্চাটাকে আমি অথবা অন্য কেউ খেয়ে না ফেলে, তাহলে তোমাকে একটা সুরক্ষিত জায়গা বানাতে হবে। আর এটা শোনার পরে রোজাম কাজে লেগে পড়ে, আশেপাশে গাছের ডালপালা দিয়ে একটা বড় বাড়ি বানাতে শুরু করে। পিঙ্ক রোজামকে জিজ্ঞেস করে, এই হাঁসের বাচ্চাটির নাম কি রাখবে? তখন রোজাম এই হাঁসের বাচ্চাটির নাম দেয় 001, কিন্তু এটা পিঙ্কের পছন্দ হয় না, কারণ এটার মধ্যে নাম্বার ছিল। শেষে গিয়ে রোজাম এই হাঁসের বাচ্চাটির নাম দেয় ব্রাইট বিল। তখন অনেক রাত হয়ে গিয়েছিল। রোজাম পিঙ্ককে জিজ্ঞেস করে, ব্রাইট বিলকে কিভাবে ঘুম পাড়াবো? তখন পিঙ্ক বলে, তাহলে তাকে তুমি একটা গল্প শোনাতে পারো, সে শুয়ে পড়বে। কিন্তু গল্প বলা রোজামের সম্ভব ছিল না, এই জন্য পিঙ্ক একটা বানিয়ে বানিয়ে গল্প বলে, যেটা শোনার পর ব্রাইট বিল ঘুমিয়ে পড়ে। পরের সিনে আমরা দেখতে পাই ব্রাইট বিল বড় হয়ে গেছে আর এখন সে সাঁতার কাটার প্র্যাকটিস করবে। কিন্তু ব্রাইট বিল অনেক ভয় পাচ্ছিল, তবে পিঙ্ক ওকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। কিন্তু ব্রাইট বিল প্রথম পানিতে সাঁতার কাটতে পারছিল না, আর রোজামের একটা হাত ব্রাইট বিলকে ফলো করছিল। ব্রাইট বিল সামনে যেতেই ওর মতো অনেকগুলো হাঁসকে দেখতে পায়, আর সেখানে থাকা একটি হাঁস ব্রাইট বিলকে চিনে ফেলে। তখন ওই হাঁসটা ব্রাইট বিলকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? ওই জিনিসটা কি মারা গেছে? কিন্তু ব্রাইট বিল কিছু বলার আগেই সেখানে আরো 3টি হাঁস চলে আসে, ব্রাইট বিলকে মারতে শুরু করে। এটা বলে যে ও তাদের মতো নয়, আর এইগুলো রোজাম নিজের হাতের মাধ্যমে দেখছিল, এই জন্য রোজাম ওকে বাঁচাতে দৌড়ে চলে আসে। রোজামকে দেখার সাথে সাথেই সেখানে থাকা সব হাঁসগুলো পালিয়ে যায়। কিন্তু ব্রাইট বিল তো উঠতে পারে না, আর ঠিক তখনই একটা বড় মাছ এসে ব্রাইট বিলের উপর হামলা করে দেয়। এদিকে রোজামের একটা পা দুইটা পাথরের মাঝে আটকে যায়। রোজাম পাথর ছুঁড়ে মেরে এই মাছটাকে বাগানোর চেষ্টা করে। শেষে গিয়ে রোজামের হাতের কারণে ব্রাইট বিল বেঁচে যায়। কিন্তু তখনই সেখানে বাকি হাঁসগুলো এসে ব্রাইট বিলকে বলে দেয় যে রোজামের কারণে ব্রাইট বিলের পরিবার মারা গেছে। তখনই এগুলো বলতে পিঙ্ক রেগে গিয়ে হাঁসগুলোকে খেয়ে ফেলার চেষ্টা করে, তবে রোজাম পিঙ্ককে থামিয়ে দেয়। পরে আমরা দেখতে পাই ব্রাইট বিলকে বাঁচানোর জন্য রোজামের একটা পা ড্যামেজ হয়ে গেছে। তারপর বাসায় ফিরে এসে ব্রাইট বিল রোজামকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করে। রোজাম বলে সেটা একটা দুর্ঘটনা ছিল, কিন্তু তারপরেও এইসব কিছু জানার পরে ব্রাইট বিল খুবই রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। তারপর রোজাম এই আইল্যান্ডের ভিতরেই তার মতো অনেক রোবটকে দেখতে পায়, যেগুলো একটা জ্বরের কারণে এসে এই আইল্যান্ডে পড়েছিল। রোজাম এখানে ওকে যে কাজের জন্য বানানো হয়েছিল সে কাজ সম্পর্কে জানতে পারে। রোজামকে আসলে মানুষের কাজের জন্য বানানো হয়েছিল। রোজাম সেখানে থাকা একটা রোবটকে ঠিক করে চালু করে, আর ওই রোবটের নাম ছিল রোজাম 6262। তখন রোজাম ওই রোবটটাকে নিজের কথাগুলো বলে, যে তার কাছে একটা হাঁসের বাচ্চা আছে। আর এটা শোনার পর ওই রোবটটা রোজামের সিস্টেমকে চেক করে আর জানতে পারে যে রোজাম তার নিজের প্রোগ্রামিংই চেঞ্জ করছে। তখন ওই রোবটটা বলে, তুমি তো তোমার নিজের প্রোগ্রামিং ওই চেঞ্জ করছো, আর তুমি এখন একটা রোবট না, তুমি এই ট্রান্সমিটারটি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফ্যাক্টরিতে ফিরে যাও। তারপরের সিনে আমরা দেখতে পাই যে রোজাম পাহাড়ের উপরে এসেছে ওই ট্রান্সমিটারটি চালু করার জন্য, কিন্তু পিঙ্ক সেখানে এসে রোজামকে নিয়ে যায় ব্রাইট বিলকে উড়ানো শেখানোর জন্য, কারণ তাদের কাছে বেশি সময় নেই। রোজাম অনেক বুঝিয়ে শুনিয়ে ব্রাইট বিলকে রাজি করে ফেলে। তারপর ওরা ব্রাইট বিলকে ট্রেনিং দিতে শুরু করে। তখন রোজাম ব্রাইট বিলের জন্য একটা রানওয়ে বানায়, তবে পিঙ্ক দেখতে পায় যে রোজামের পা থেকে এক ধরনের তেল বের হচ্ছে, যেটা আসলে একটা ভালো ব্যাপার না। তারপর রোজাম এবং পিঙ্ক ব্রাইট বিলের উড়ানো শেখানোর জন্য একটা বাজ পাখির সাহায্য নেয়, আর এই বাজ পাখির সাহায্যের কারণে ব্রাইট বিল খুব ভালোভাবেই উড়তে শিখে যায়। আর তখন সেখানে হাসিদের লিডার লংলেং আসে রোজামের সাথে কথা বলার জন্য। রোজাম লংলেংকে জিজ্ঞেস করে ব্রাইট বিল কি তাদের সঙ্গে মাইগ্রেশনে যেতে পারবে? তখন লংলেং বলে, ব্রাইট বিলকে কঠোর ট্রেনিং করাও, 1 সপ্তাহ পরে জার্নি শুরু হবে, এই জন্য ব্রাইট বিলকে সারাদিন আকাশে উড়তে হবে, একবারের জন্য মাটিতে তার পা স্পর্শ না করে। যদি ব্রাইট বিল এটা করতে পারে তারপরেই আমাদের সাথে সে যেতে পারবে। তারপর রোজাম লংলেং এর কথা অনুযায়ী ব্রাইট বিলকে ট্রেনিং দিতে শুরু করে। সারা দিন রাত আকাশে উড়তে থাকে। এটা অনেক কঠিন ট্রেনিং ছিল,
কিন্তু ব্রাইট বিল সেটাকে কমপ্লিট করে ফেলে আর কিছুদিন পরেই মাইগ্রেশনে যাওয়ার সময় হয়ে যায়। এখানে আমরা রোজামের অবস্থা তেমন ভালো দেখতে পাই না। লংলেং ব্রাইট বিলকে বলে, তুমি কি বুঝতে পারছো এই সুযোগটা রোজাম তোমাকে সময় দিয়ে? ব্রাইট বিল বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি। লংলেং বলে, না তুমি বুঝতে পারছো না, তুমি এখানে নিজের সাইডে কোনো হাঁসকে দেখতে পাচ্ছ যে অ্যাক্সিডেন্ট তোমার পরিবার মারা গেছে, সে অ্যাক্সিডেন্টটাই তোমার জীবন বাঁচিয়ে দিয়েছে। তারপর লংলেং গুড বাই বলে তাদের জার্নি শুরু করে। ব্রাইট বিল রোজামকে জিজ্ঞেস করে, আমি যখন ফিরে আসবো তুমি কি এখানে থাকবে? রোজাম বলে, না আমি থাকবো না, কিন্তু আমি খুশি তুমি সেখানে যাচ্ছ, সেখানে তোমার যাওয়ার দরকার। এরপর রোজাম ব্রাইট বিলকে কাঁধে নিয়ে দৌড় শুরু করে যাতে ব্রাইট বিলের স্পিড বেড়ে যায়। ব্রাইট বিল নিজের মতোই হাঁসের সাথে সেখান থেকে উড়ে চলে যায় আর রোজাম এবং ফিঙ্ক সেখানেই বসে থাকে। আর ধীরে ধীরে শীতকাল চলে আসে, এই জন্য আইল্যান্ডের সকল প্রাণীরা হাইবারনেশনে চলে যাবে আর ফিঙ্ক একটা গর্তের মধ্যে ঘুমাতে চলে যায় আর রোজাম একটা পাহাড়ের উপরে গিয়ে নিজের ট্রান্সমিটারটি চালু করে দেয়, যেটার সিগন্যাল ফ্যাক্টরিতে চলে আসে। এদিকে মাইগ্রেশনে যাওয়া হাঁসগুলো একটা ঝড়ের ধাক্কা খেয়ে ওই ফ্যাক্টরিতে আশ্রয় নেয়, যেখানে ব্রাইট বিল রোজামের মতোই রোবটকে দেখতে পারে, কিন্তু সেখানে থাকা রোবটগুলো হাঁসেদের উপর হামলা করে দেয়। এতে বাকি হাঁসগুলো ভয় পেয়ে যায়, কিন্তু ব্রাইট বিল ভয় পায় না কারণ রোবটদের সাথে থাকা অভ্যস্ত। এই জন্য লংলেং ব্রাইট বিলের উপর পুরো দলের দায়িত্ব দিয়ে দেয়। কিন্তু তখন কিছু রোবট হাঁসেদের উপর ফায়ারিং করছিল, এই জন্য লংলেং ওই রোবটটাকে আটকাতে যায় যাতে ব্রাইট বিল বাকিদেরকে নিয়ে বের হতে পারে। এদিকে রোজাম যখন আবারও চালু হয় সেখানে ফিঙ্ককে দেখতে পায়। ফিঙ্ক রোজামকে জিজ্ঞেস করে, রোজাম এখানে কি করছো? তোমার তো ফ্যাক্টরিতে ফিরে যাওয়ার কথা ছিল। তখন রোজাম বলে, আমি আমার ট্রান্সমিটারটি বন্ধ করে দিয়েছি, যদিও ব্রাইট বিল আমাকে দেখতে চায় না, কিন্তু তারপরও আমি নিশ্চিত হতে চাই ব্রাইট বিল সুরক্ষিত আছে কিনা। তখন রোজাম ফিঙ্ককে জিজ্ঞেস করে, তুমি না ঘুমিয়ে এখানে কি করছো? তখন ফিঙ্ক বলে, বাইরের আবহাওয়া অনেক খারাপ, তাই ভিতরে চলে এসে। তখন রোজাম বলে, তাহলে কি জঙ্গলের মধ্যে প্রাণীগুলো বিপদে আছে? ফিঙ্ক প্রথমে বলতে চায় না, কিন্তু তারপরেও বলে দেয়। তারপরে রোজাম এবং ফিঙ্ক আইল্যান্ডের বাকি প্রাণীদের খুঁজে নিজের বাসায় নিয়ে আসতে শুরু করে, কারণ যদি ওরা বাহিরে থাকে ঠান্ডার কারণে মারা যাবে। কিন্তু এক জায়গায় এত প্রাণী হওয়ার কারণে ওদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় আর আমরা দেখতে পাই যে রোজামের অবস্থাও তেমন ভালো না, কিন্তু তারপরও রোজাম ফিঙ্ককে বলে এদের সবাইকে সাহায্য করার জন্য। ফিঙ্ক তখন সবার উদ্দেশ্যে একটা কড়া ভাষণ দিয়ে সবাইকে শান্ত করে দেয় আর তার কিছুক্ষণ পরেই রোজাম বন্ধ হয়ে যায়। আবারও গরমকাল চলে আসে, রোজামের উপর শেওলা পড়ে গেছে, কিন্তু তারপরও রোজাম সেখানে যায় যেখানে সকল হাঁসগুলো নামবে। রোজাম সেখানে ব্রাইট বিলকে দেখতে পায়, কিন্তু ওর কাছে যায় না কারণ ব্রাইট বিল সেখানে আছে যেখানে ওর থাকার দরকার। ফিঙ্ক দৌড়ে গিয়ে ব্রাইট বিলের গলায় কামড় দিয়ে দেয়, যেটা দেখে বাকি হাঁসগুলো ভয় পেয়ে যায়, কিন্তু ফিঙ্ক তো মজা করছিল। ফিঙ্ক তখন ব্রাইট বিলকে লংলেং এর কথা জিজ্ঞেস করে। ফিঙ্ক ব্রাইট বিলের চেহারা দেখে বুঝতে পারে লংলেং আর বেঁচে নেই। যাই হোক, ব্রাইট বিল ফিঙ্কের কাছ থেকে জানতে পারে রোজাম এখনো এখানে আছে, এজন্য ব্রাইট বিল তাড়াতাড়ি করে রোজামের সাথে দেখা করতে যায়। তবে আমরা তো রোজামকে ওই রানওয়ের মধ্যে দেখতে পাই। এই মুহূর্তে একটা শিপ এসেছে রোজামকে নিয়ে যাওয়ার জন্য। রোজাম পায়ে এই শিপে উঠতেই যাচ্ছিল, তখন রোজাম ফিঙ্কের কথা শুনতে পায়। ফিঙ্ক রোজামকে ব্রাইট বিলের কথা বলে যে ও রোজামের সাথে দেখা করতে চায়, এই জন্য রোজাম শিপ থেকে নেমে আসে। তখনই ওই শিপ থেকে আরো অনেকগুলো রোবট বাহির হয়ে আসে রোজামকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেখানে থাকা জঙ্গলের প্রাণীগুলো মিলে সকল রোবটগুলোকে ধ্বংস করে দেয়। তবে ওরা সবাই যখন মনে করছিল রোবটগুলো ধ্বংস হয়ে গেলে, তখনই রোবটগুলো ব্লাস্ট হতে শুরু করে আর এই ছোট্ট অক্টোপাসের মতো রোবটটা রোজামকে বন্দি বানিয়ে শিপে নিয়ে আসে। আসলে এই রোবটগুলো ইউনিভার্সাল ডাইনামিক কোম্পানির তৈরি আর এখন ওই কোম্পানি রোজামের ডাটাকে নিতে চায় কারণ সেটা অনেক ইম্পর্টেন্ট। কিন্তু ব্রাইট বিল সকল হাঁসের দল নিয়ে সেই শিপের উপর হামলা করে দেয়, কিন্তু এক পর্যায়ে ব্রাইট বিল গ্লাস ভেঙে শিপের ভিতরে পড়ে যায়। তবে এটা করতে গিয়ে ব্রাইট বিলের একটা ডানা ভেঙে যায়। ব্রাইট বিল দেখতে পায় যে শিপের ভিতরে রোজাম বন্ধ হয়ে আছে, কিন্তু যখন ব্রাইট বিল রোজামকে মা বলে তখনই রোজাম আবারও চালু হয়ে যায়। রোজাম ব্রাইট বিলকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে আর যাওয়ার সময় ওই অক্টোপাসের মতো রোবটটাকেও ধ্বংস করে ফেলে। তারপর রোজাম ব্রাইট বিলকে নিয়ে ওই শিপ থেকে লাফ দিয়ে দেয়। রোজাম ব্রাইট বিলকে তার নিজের বুকের ভিতর রেখে নিচে ল্যান্ড করতে থাকে আর জঙ্গলের মধ্যে আগুন লাগার কারণে সকল প্রাণীরা ওই প্রাণীটার কাছে যায় যে জঙ্গলের সবচেয়ে বড় গাছটাকে কাটার চেষ্টা করছে। আর তখন তারা সবাই মিলে এই গাছটাকে পাশে থাকা নদীর মধ্যে ফেলে দেয়, যে কারণে জঙ্গলের ভিতরে পানি ঢুকে আগুন নিভে যায় আর আকাশ থেকে রোজাম ওই পানিতে ল্যান্ড করে। আর রোজাম যখন ব্রাইট বিলকে নিয়ে নদী থেকে বের হয়ে আসে, দেখতে পায় যে আগুনের কারণে তাদের বাসা পুড়ে গেছে। রোজামের মনে পড়ে যে ওই অক্টোপাসের মতো রোবটটা বলছিল রোজামকে না নিয়ে যাওয়ার পর্যন্ত তারা আসতেই থাকবে। সেখানে থাকা সকল প্রাণীরা বলে তাহলে
তাদের সাথে আবার লড়াই করে বাগিয়ে দেব, কিন্তু রোজাম নিজে থেকেই যেতে চায় এই জঙ্গলের প্রাণীদের সুরক্ষিত রাখার জন্য। ব্রাইট বিল রোজামকে বলে তারা তো সব স্মৃতি মুছে ফেলবে। তখন রোজাম বলে, মনে আছে তুমি যখন আমার সাথে কথা বলছিলে তারা আমার পাওয়ার কাট করে দিয়েছিল, আর যখন তুমি মা বলেছিলে আমি আবারও চালু হয়ে গিয়েছিলাম, কারণ সেটা আমার হৃদয় দিয়ে শুনেছি, আর সেটা যেখানেই হোক না কেন তারা কখনোই খুঁজে বের করতে পারবে না। আর এটা বলার পর রোজাম তাদেরকে জড়িয়ে ধরে আর তাদের জন্য একটা সুরক্ষিত বাসা বানিয়ে দেয়। আর এর কিছু সময় পরেই একটা শিপ এসে রোজামকে নিয়ে যায়। তারপরের সিনে আমরা ওই ঘরের ভিতরে ফিংকে বাচ্চাদের গল্প শোনাতে দেখতে পাই, আর রোজামকে ওই ফ্যাক্টরিতে কমলার বাগানে কাজ করতে দেখতে পাই। তবে সেখানে রোজামের সাথে ব্রাইট বিল দেখা করতে আসে। রোজাম বলে, তুমি আমাকে বলতে পারো রোজাম বা রোজ। আর এখানে আমাদের মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন। চ্যানেলে নতুন আসলে আমাদের চ্যানেলটি জয়েন হয়ে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।